আচ্ছা দেখো তো এই লজিক চিত্রটি বুঝতে পারো কিনা, কি কঠিন একটা লজিক চিত্র দিচ্ছে, হ্যাঁ? এই প্রশ্নটি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী যারা তাদের টেস্ট পরীক্ষায় দিয়েছিল। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক দেওয়া আছে লজিক চিত্র, বলছে যে এটার মান বের করে গ নাম্বারে যে ওয়াই এর প্রাপ্ত মান সরল করো, সেই সরলকৃত মান আবার কোন গেট নির্দেশ করো সেটা তোমাকে বলতে বলছে। আচ্ছা, সরল তোমরা অনেকে ধরো পারো বা কম পারো বেশি পারো যাই হোক না হোক, কিন্তু অনেকেই এই ওয়াই এর মানটাই বের করতে পারবে না, কারণ এত জটিল একটা লজিক চিত্রের মান অনেকেই বের করতে পারবে না। কারণ বিষয়টা হচ্ছে ধরো এই অংশ থেকে মানে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে যে প্রশ্নগুলো আসে, যদি লজিক যদি এরকম উদ্দীপক দেওয়া থাকে তাহলে এরকম বলে যে মান বের করে হয় সত্যক সারণী করো, মান বের করে বাস্তবায়ন করো, অথবা মান বের করে সরল করো। এখন তুমি সরল সত্যক সারণী বাস্তবায়ন পারো, কিন্তু তুমি যদি মান বের করতেই না পারো তাহলে ওই জিনিসগুলো তো শিখেও লাভ নেই। তাহলে আগে হচ্ছে কি তোমার মান বের করা শিখতে হবে। তো যত কঠিন করেই দেখ না কেন, টোটাল গেট তো 7টি। যদি কোনো শিক্ষার্থী 7টি গেট চেনে তাহলেই তার মান বের করার কথা। আচ্ছা, এবার তোমরা বলো তো এই মানটি বের করতে পারবে কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। তো এবার এই মানটা বের করে সরল করলে সেটা কোন গেট নির্দেশ করে, এবার আমি তোমাদের একটু সাহায্য করি। তোমরা আগে মান বের করো। এইটার মান বের করে সরল করলে উত্তর হবে শূন্য। তো শূন্য তার কোনো গেট নির্দেশ করে না, তখন লিখবা যে উদ্দীপকে ওয়াই এর সরলকৃত মান হচ্ছে শূন্য, শূন্য কোনো গেট নির্দেশ করে না। তুমি 3-এ 3 পেয়ে গেলা। এবার আমি এটা তোমাদের বাসার কাজ দিব, এই জন্য আজকে আমি সমাধান করে দিচ্ছি না। দেখো তো তোমরা, আমি আগামীকালকে 100% এটা আমার এই ফেসবুক ইউটিউবে আমি আগামীকালকে সমাধান করে আপলোড দিব। শুধু তোমাদেরকে যে করাবো বিধায় আমি উত্তরটি দিলাম না, তোমরা নিজের আগে করো। আর তোমরা চাইলে কিন্তু আমার এই ফেসবুক বা ইউটিউব সাবস্ক্রাইব ফলো যা বলে এটা করে রাখতে পারো, তাহলে কি হবে সহজে আমি ক্লাসগুলো যখন আপলোড করবো তখন সহজে খুঁজে পাবে। আচ্ছা, তো ওয়াইড প্রাপ্ত মান সরল করে সরল করলে আমি সরল উত্তরটি বলে দিয়ে গেলাম, শূন্য হবে। মান বের করে দেখো তো কে কে সরল করতে পারো। তো অনেকে আছে যে এই মানটাই বের করতে পারবে না, দেখা যাক। আমার মনে হয় আবার অনেকে তো পারবে, অবশ্যই পারবে। এই জায়গায় দেখো একটা জিনিস সহজ করে দিয়ে যায়, এ থেকে 3 বার গেছে, এটা ভয়ের পাওয়ার কিছু নাই। এটার অর্থ হচ্ছে এ যোগ এ যোগ এ, মানে একই জিনিস একাধিকবার যোগ বা গুণ হইলে একটা লেখা যায়। তার মানে এখানে শুধু এ। এখন যদি এই এই গেটটা না দিয়ে ডাইরেক্ট একটা এ দিত সবাই কিন্তু বুঝতে পারতো। এরকম দিছে কেন? তোমাকে একটু বিভ্রান্তে ফেলানোর জন্য, তোমার মেধা যাচাই করার জন্য, আসলে তুমি বোঝো কিনা, এইগুলো জানো কিনা। ওকে, যাক একটু সহজ করে দিলাম। ওকে, তোমরা এই ওয়াই এর মান বের করে সরল করে রাখো, আগামীকালকে আমি যখন সমাধান করে পাঠাবো তখন আমার সাথে মিলাবে। আর তোমরা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনে আমার কাছে আইসিটি পড়তে পারো, ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। কারণ হচ্ছে এরকম কঠিন কঠিন আকারে যদি প্রশ্ন আসে তুমি যেন গুলিয়ে না ফেলো, তখন যেন পারো। ঠিক আছে? তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।